আজ নিফটি ব্যাংক নিফটিতে লোয়ার লেভেল থেকে একটা খুব ভালো রিকভারি আমরা দেখেছি ইন্টারডেতে। এবং এর সঙ্গে সঙ্গে যদি ওভারঅল মার্কেট দেখি, ওভারঅল মার্কেটে আজকে আইটি স্টকে ওয়ান টাইপ অফ ক্র্যাশ দেখেছি, যেখানে আইটি ইন্ডেক্স মোর দ্যান 4%, 5%-এর ফল হয়েছে। এখান থেকে বাজারের আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে, নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে কি ক্রুশিয়াল লেভেল থাকবে। যেমন আজকে মর্নিংয়ে আমি আপনাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও করে শেয়ার করেছিলাম যে বাজারে যদি নিচে আসে, নিফটি ছিল 23,500-র কাছাকাছি। সেখান থেকে বলেছিলাম যে বাজার যদি নিচে আসে এবং 23,150 থেকে 23,100 লেভেল সাপোর্ট লেভেল, 23,150-এর কাছাকাছি এলে মার্কেটের ওখান থেকে বাইং হবে। আজকে যদি মার্কেটের আপনি লো দেখেন, গিয়ে দেখবেন 23,150, 23,151 থেকেই মার্কেটের উপরের দিকে 23,400, মোটামুটি ধরুন প্রায় 250-300 পয়েন্টের মুভমেন্ট মার্কেট কিন্তু আজকে ইন্টারডেতে দিয়েছে, এবং খুব শর্ট টাইমে, খুব ছোট টাইমে। এবং অনেকেই বলছেন যে এই সময় একটা নিউজের বেসিসে মার্কেটে এই মুভমেন্টটা এসছে। নিউজটা কি না, নিউজটা হচ্ছে এটাই যে ক্যাবিনেটে একটা মিটিং চলছে এবং সেই মিটিংয়ে এরকম হতে পারে যে এলটিসিজি বা ট্যাক্স কাট বা এসটিটি এগুলো কম হতে পারে, এরকম কিছু এক্সপেকটেশন মার্কেটের ছিল। বাট মনে রাখবেন, বাজারে যখন আপনি ট্রেড করবেন, বিশেষ করে এই ধরনের ভোলাটাইল মার্কেটে যদি আপনি লেভেলকে ফলো করেন, তবে আপনি এখানে ট্রেডে কাজ করতে পারবেন। আর যদি আপনি লেভেল ফলো না করেন, তাহলে কিন্তু এখান থেকে আপনার পয়সা কামানো খুব মুশকিল হয়ে যাবে। এমনিতে বাজার পুরো নিউজ ড্রিভেন বাজার চলছে। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প সকালে একরকম কথা, বিকালে একরকম কথা। যারা মার্কেটে নিউজ ফলো করেন তারা মোটামুটি বুঝতে পারছেন, বা যারা মার্কেটে ট্রেড করছেন এই সময় তারা মোটামুটি বুঝতে পারছেন যে বাজারে কোন ধরনের ভোলাটিলিটি চলছে। তো এই ভোলাটিলিটির মধ্যে যদি আপনাকে ট্রেড করতে হয়, তাহলে অ্যাকর্ডিংলি মার্কেটের লেভেল মেনটেন করে আপনি কাজ করুন। স্টক দেখুন, আজকে যে স্টক চলছে কালকে সেই স্টক চলছে না। সেক্টর আজকে কোন সেক্টর চলবে এখানে বসে বলার থেকে, আগামীকাল যে সেক্টর চলবে সেই সেক্টরে যদি আপনি ইন্টারট্রেড প্ল্যান করেন, তাহলে সেই সেক্টরের সেই স্টকে আপনি মুভমেন্ট পাবেন। লাস্ট দিন গতকাল দেখেছিলেন আইটি স্টকের বিশাল মুভমেন্ট হয়েছিল লাস্ট দুদিন ধরে। এবং যদি আজকের কথা বলি, আজকের কথা যদি দেখি, আইটি দুদিনের যে গেইন হয়েছিল সেই দুদিনের গেইন একদিনেই আজকে পুরোটাই খতম করে দিয়েছে। আইটিতে এরকম র্যালি কিন্তু আবার উপরের দিকে আসবে, আপনি রেডি থাকুন। এই মুভমেন্ট মার্কেটে চলবে, এই মুভমেন্ট মার্কেটে থাকবে, এবং এর মধ্যেই মার্কেটের বটম তৈরি হবে, এর মধ্যেই মার্কেট ভলাটিলিটি থাকবে। এর মধ্যে একটা বিশেষ যেটা ঘটনা চলছে এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটের জন্য, আমাদের আরবিআই যে মিটিং চলে 3 দিনের এফওএমসি মিটিং, সেই 3 দিনের এফওএমসি মিটিং আজকে থেকে শুরু হয়েছে, এবং এই মিটিংয়ের আউটকাম আসবে আগামী শুক্রবার। সেখানে আরবিআই গভর্নর তিনি সকাল 10টার দিকে তার একটা স্পিচ থাকে, যেখানে তিনি ইকোনমি নিয়ে কিছু বলবেন। ইকোনমি নিয়ে ভালো কিছু বলার মতো নেই, যেখানে ইনফ্লেশন বাড়তেই চলেছে, ক্রুডের প্রাইস বাড়তে চলেছে, এবং যেখানে যদি আমরা দেখি তাহলে আরবিআই গভর্নর এই রুপির ডেপ্রিসিয়েশন থেকে বাঁচার জন্য কি বলেন সেটা একটা ব্যাপার। আর রেট হাইক করে কিনা, রেট হাইক করলে বাজারে আরও খারাপ সিচুয়েশন হতে পারে। আর এছাড়াও আরবিআই গভর্নর আর কি দেখছেন তিনি আগামী দিনে মার্কেটের জন্য। ভালো কিছু সেরকম কিছু হয়তো বা বলবেন না, কিন্তু খারাপ কতটা বলতে পারেন। ব্যাংক নিফটি অনেকটা কারেক্টেড হয়ে গেছে মার্কেটে, নিফটি অনেকটা কারেক্টেড হয়ে গেছে। যদি কোনো পজিটিভ কিছু পাওয়া যায়, তাহলে মার্কেট এখান থেকে ভালো মুভমেন্ট আসতে পারে। তো কালকের জন্য বাজারে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে, ট্রেড প্ল্যান কি করবো, দেখুন নিফটি আইটি যদি আমি আপনাদেরকে দেখাই, সকালে আমি নিফটি আইটির লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এটা ডেলি চার্ট। নিফটি আইটি এখান থেকে একটা লেভেল ব্রেক করেছিল, যেটা 29,700 লেভেল ছিল, এবং 29,700 লেভেল দেখবেন একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। আপনারা এখানে সবাই মোটামুটি এইসব প্যাটার্নের ব্যাপারে বিজ্ঞ অনেকেই। তো দেখবেন একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করে তার ব্রেকআউট হয়েছিল, ঠিক আছে। তো এরপরে এই ব্রেকআউট হওয়ার পরে মার্কেট এখান থেকে এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন কিন্তু ব্রেকআউট ফেল করে দিয়েছে। দুদিনের যে মুভমেন্ট দিয়েছিল বাজার, সেই দুদিনের মুভমেন্ট বাজার একদিনেই আজকে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে কন্টিনিউসের দিকে ফল হয়েছে, এবং টিসিএস এর মতো স্টকে 6%, 7%, 8%-এর মতো কারেকশন, ইনফোসিস, টেক মাহিন্দ্রা। আমি এই সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে এখানে দুটো চার্ট শেয়ার করছি। দেখুন, দুটো চার্ট যদি আপনি দেখেন তাহলে আপনার কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এদিকে আমি রাখছি ইউএস এর টেক ইন্ডেক্স, মানে আইটি ইন্ডেক্স যেটা, সেই ইউএস এর আইটি ইন্ডেক্স যদি আপনি দেখেন, তাহলে লাস্ট যদি আপনি 1 মাস ধরে দেখেন, তাহলে দেখুন এখানে ইউএস এর আইটি ইন্ডেক্সের অবস্থা দেখুন, মানে খাড়া মুভমেন্ট। এবং আমাদের আইটি ইন্ডেক্স যদি আমি এখানে আমাদের নিফটি আইটি ইন্ডেক্সকে যদি এখানে দেখাই,
তাহলে নিফটি আইটি ইন্ডেক্সে যদি আমাদের মার্কেটে দেখায় তাহলে দেখুন আমাদের মার্কেটের এই অবস্থা। তো যেখানে ওদের মার্কেটে ইউএস এর আইটি স্টকের এই অবস্থা, মানে উপরের দিকে কন্টিনিউ মুভমেন্ট, আমাদের আইটি স্টকের কিন্তু উপরের দিকে কন্টিনিউ মুভমেন্ট হয়নি, বিকজ আমাদের দেশ সবসময় পিছিয়ে চলে। আপনারা যতই বলেন যে আমাদের দেশ এগিয়ে, আমরা অমুক, আমরা তমুক, আমাদের দেশ অনেক পিছিয়ে। আমাদের দেশ এখন ওয়ার্ল্ডের মধ্যে 6 নম্বর না 7 নম্বরে চলে এসছে ইকোনমি সাইজের দিক থেকে, যেখানে 4 নম্বর 5 নম্বরে ছিল। যখন 4 নম্বর 5 নম্বরে এসেছিল তখন আমরা অনেকেই অনেক ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় দেখেছিলাম, বাট যখন এই 6 নম্বর 7 নম্বরে চলে এলো তখন কিন্তু আপনি কোথাও শুনতে পারছেন না। কিন্তু আমাদের ইকোনমির এখন অবস্থা ওয়ার্ল্ডের মধ্যে 6-7 নম্বরে আমরা চলে এসেছি। তো এইরকম পরিস্থিতিতে আমি এটাকে আবার ছোট করছি, কারণ ইউএস এর আইটি স্টকে কিন্তু সমস্যা নেই, কারণ ওখানে এআই কে ইমপ্লিমেন্ট করেছে। আমরা যেটা এআই বাবেল বলছিলাম, সেই এআই কে ইমপ্লিমেন্ট করে ইউএস এর আইটি স্টক কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে। এবং অন্যান্য কান্ট্রি, কোরিয়া, জাপান, ওদের স্টক মার্কেট সবই ঠিকঠাক চলছে। বাট আমাদের এখানে কিন্তু সমস্যা প্রচণ্ড বেশি, কারণ আমরা ক্রুড অয়েলের একটা ব্যাপার আছে। এছাড়াও আমরা বেশিরভাগ জিনিস বাইরে এক্সপোর্ট না করে বাইরে থেকে আমরা ইম্পোর্ট করি। এক্সপোর্ট আমরা খুব কম জিনিস করি। তো সেটা একটা বড় কারণ। তো এই মুহূর্তে আরবিআই পলিসিতে কি আসছে এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছে তো যুদ্ধ থামানোর, কিন্তু আমরা গতকালও দেখেছি যে ইউএস এর তরফ, ইরানের তরফ থেকে কিন্তু অ্যাটাক হয়েছে। এর কারণ অনেক কিছু আছে, শুধুমাত্র যে ইরান এর মধ্যে দায়ী বা ইরান এখানে এসব করছে এরকম ব্যাপারটি নয়। কারণ চুক্তি যেটা নিয়ে হচ্ছিল তার মধ্যে থেকে বারবার বেরিয়ে গিয়ে সিজফায়ার লঙ্ঘন হচ্ছে, হঠাৎ হঠাৎ কথা বলছে, যেখানে ইসরায়েল মাঝে মাঝে যা কিছু করে দিচ্ছে। আমি কারোর দিকে যাচ্ছি না, কারোর হয়ে বলছি না, কারোর না হয়ে বলছি না, বাট যদি যুদ্ধ থামানোর হয় তাই ডোনাল্ড ট্রাম্প খুব তাড়াতাড়ি এটা করবে। যেখানে ক্রিপ্টো মার্কেট যদি দেখেন পুরো ধরাশায়ী হয়ে গেছে, 66,000 না 67,000 বিটকয়েন চলছে এখন। তো যখন মুভমেন্ট আসবে খুব ফাস্ট মুভমেন্ট আসবে। অনেক বড় বড় ক্রিপ্টো ট্রেডার যারা আছে বাজারে তারা খুব লসে রান করছে। তো এই সময় বাজারের জন্য আজকের কেন নিফটিতে এত রিকভারি এলো এটা নিয়ে যদি আমি আপনাদেরকে বলি, দেখুন আমি সকালের ভিডিওতেও বলেছিলাম এবং লাস্ট টাইম আমি ভিডিওতে আপনাদের সঙ্গে বলেছিলাম, যারা আমার প্রাইভেট গ্রুপে আছে তারাও জানেন সবাই। দেখুন নিফটি যদি ডেলি চার্ট দেখি, ডেলি চার্টে নিফটি এখান থেকে একটা ডাউন ট্রেন্ডে চলছে। আমরা যদি এখান থেকে দেখি নিফটিতে, দেখুন এখান থেকে নিফটি উপরে গেছে, নিচে এসছে, নিচে, এখান থেকে উপরে, নিচে। তার মানে যদি আপনি দেখেন এই ট্রেন্ড লাইন নিফটি ফলো করছে, উপরের দিকে এই ট্রেন্ড লাইন নিফটি ফলো করছে। মোটামুটি আমি একটা লাইন ড্র করলাম এখানে, ঠিক আছে। তা নিফটি এইভাবে যদি পড়ে তাহলে নিচের দিকে এই লেভেল পর্যন্ত আসা উচিত, এটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি। কিন্তু এর মধ্যেও একটা বড় ঘটনা যেটা ঘটেছে, নিফটি যখন এখান থেকে উপরের দিকে যাচ্ছিল বা এখান থেকে উপরের দিকে গেছে, দেখুন এই জায়গায় যে গ্যাপটা আছে এই গ্যাপটা কিন্তু নিফটি ফিল করতে এসছিল, এই সময় ফিল হয়নি। দেখুন এখানে গ্যাপ রয়ে গেছিল, এখানে উপরে গেছে নিফটি, এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু এই গ্যাপটা ফিল করেনি। আজকে কেন এই লেভেলটি ইম্পর্টেন্ট ছিল, কারণ এই লেভেলেই গ্যাপ ছিল। আর কেন মার্কেটে এই মুভমেন্ট এসছে, মানে এই লেভেলের কাছে বড় প্লেয়ার আছে যারা মার্কেটে এই লেভেলে হিউজ বাইং করে রেখেছে, এখান থেকে গ্যাপ ওপেনিং হয়েছিল। তো মার্কেট এখান থেকে জাস্ট গ্যাপ ফিল করে এখান থেকে এত বড় মুভমেন্ট দিয়েছে। এবং এই যে মুভমেন্টটা হয়েছে এটা কিন্তু শুধুমাত্র নিফটিতে হয়েছে, বিকজ নিফটিতে একটা ভালো ওয়েটেজ কিন্তু আইটি স্টকের থাকে। নিফটি প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করতে পারেনি, তাই তো। এই সেম চার্টটা যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিও প্রিভিয়াস ডে লোকে ব্রেক করে এবং দেখুন প্রিভিয়াস ডে হাইয়ের উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। দেখুন নিফটির থেকে ব্যাঙ্ক নিফটি অনেকটাই স্ট্রং। এবং আজকে মার্কেটে যে লিড করেছে সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি বা ব্যাঙ্কিং সেক্টর বাজারে লিড করেছে। তো কালকের জন্য সিম্পল দেখুন, আগামী 2-3 দিন মার্কেটে সাইডওয়েজ মুভমেন্ট, খুব বড় এদিক ওদিক মুভমেন্ট আমি এক্সপেক্ট করছি না। নিফটি যদি আগামীকাল 54,000, ব্যাঙ্ক নিফটি 54,200 লেভেলকে, 300 লেভেলকে ব্রেক করে উপরের দিকে 54,600 পর্যন্ত যেতে পারে, বা এখান থেকে দেখতে পারেন একটা ছোটোখাটো উপর নিচে করে একটা এখানে স্লাইটলি এর মাঝখানে একটা ক্যান্ডেল দিতে পারে, এর মধ্যে একটা ছোটো ক্যান্ডেল একটা বানিয়ে দিতে পারে। উপরের দিকে যদি কোনো পজিটিভ নিউজ চলে আসে তাহলে উপরের দিকে মুভমেন্ট হতে পারে। বাট ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে মাথায় রাখবেন এখানে 55,500 লেভেল যেটা আছে এই লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি একবার
ক্লোজ দেয় তাহলে ব্যাঙ্ক নিফটির চান্সেস থাকবে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে 56,000 ইভেন 57,000 টার্গেট পর্যন্ত ব্যাঙ্ক নিফটি দেখাবে। তার আগে ব্যাঙ্ক নিফটিতে বুলিশ নেই। নিচে এলে আগামীকালের জন্য তো আমি বাইং সাইডে প্ল্যান করবো, বাট কালকের জন্য ইন্টারডে যদি আমরা চার্ট দেখি, ইন্টারডেতে কালকের জন্য ব্যাঙ্ক নিফটির ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে ইনিশিয়ালি 53,800 থেকে 53,750। 53,750 থেকে 53,800 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করে তাহলে ঠিক আছে। ছোটোখাটো গ্যাপ ডাউন যদি ওপেনও হয় এই নিচের লেভেল, এই লেভেলকে ফলো করবেন। যদি এই লেভেল ব্যাঙ্ক নিফটি হোল্ড করে তো ঠিক আছে, যদি এই লেভেল হোল্ড করে উপরের দিকে মুভমেন্ট হয় ছোটোখাটো কোয়ান্টিটিতে আমি বাইং সাইডে প্ল্যানই করবো। আর যদি কারো গ্যাপ ওপেন হয় ওয়েট করবো, প্রাইস অ্যাকশন তৈরি হবে, তারপরে এখানে ট্রেড প্ল্যান করবো। নিফটিতে দেখুন সেম, আজকে নিউজ ছিল অনেক কিছু যে আসবে, একটা হোপ ছিল মার্কেটে, আশা ছিল। আমি আশা হোপ এসব ছেড়ে দিচ্ছি। ইম্পর্টেন্ট লেভেল থেকে বাজারের সাপোর্ট লেভেল থেকে মুভমেন্ট এসছে। তো আগামীকাল নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে যদি আমি দেখি ইন্টারডে বেসে 25,000, এই 23,250। 23,250 লেভেল যদি নিফটি হোল্ড করে যায় তাহলে 23,250 প্লাস মাইনাস 10 পয়েন্ট ধরে রাখুন, দ্যাট ইজ গুড। বাট যদি এই লেভেল যদি গ্যাপডাউন ওপেন হয় আর যদি এই লেভেলকে হোল্ড করে তাহলে ঠিক আছে, যদি এই লেভেলকে ব্রেক করে তাহলে কিন্তু এবারে 23,150 লেভেল আর নিফটি হোল্ড করবে না, সেক্ষেত্রে সোজা 23,100, 23,000 এই লেভেল দেখাবে এবং ওই লেভেলে ব্রেক করলে 22,800 দেখাতে পারে। উপরের দিকে দেখুন আমি দু লেভেলে, কোনো একজন ব্যক্তি আমাকে কমেন্ট করেছিলেন লাস্ট দিন যে আমি দুদিকে বলছিলাম, যদি মার্কেট বুঝি তাহলে একদিকেই বলতে, লেভেল বলতে জানলে। আরে ভাই তুমি যে বলেছো কথাটা, তোমাকে একটা কথা বলি, বাজারে এক সাইডের মুভমেন্টের কথাও আমি বলি, দু সাইডের লেভেলের কথাও বলি। যখন মার্কেট যেমন, যদি এরকমভাবে কাজ করতে পারো তাহলে তুমি কাজ করবে, নাহলে তুমি এই মার্কেটে তোমার জায়গা নেই। আর এই ভিডিও তো তোমার জন্য একদমই নয়। আর যারা ভিডিও দেখছেন তারা ভিডিওতে সাপোর্ট করার জন্য ভিডিওকে লাইক করুন আর ভিডিও শেয়ার করুন, তাহলে রোজ রোজ ভিডিও পাবেন। যদি আপনাদের দরকার হয় তো অবশ্যই করবেন। 23,560 থেকে 23,625 এই লেভেলটা আপনি মার্ক করে রাখুন চার্টে। যদি এই লেভেল মার্কেট হোল্ড করে, ঠিক আছে, এই মার্কেটের এর উপরে যদি যাই বা ক্লোজ দেয়, তবে এখান থেকে মার্কেটে বুলিশনেস আমরা আগামী দিনে দেখতে পারবো ভালো মতো। কিন্তু যেহেতু আরবিআই মনিটারি পলিসি এখনো দুদিন চলবে, শুক্রবারে মার্কেটের তারা রেজাল্ট আসবে, সেক্ষেত্রে আরবিআই মনিটারি পলিসির উপরে নজর রাখুন। দুদিনের বেশি বড় সেট আপ না, ছোটো ছোটো ট্রেডিং প্ল্যান করুন। ইন্টারডেতে দেখবেন আজকে ব্যাঙ্কিং সেক্টরে খুব ভালো মুভমেন্ট হয়েছে, বিভিন্ন স্টক ব্যাঙ্কিং সেক্টরের, বিশেষ করে যদি আমরা দেখি তাহলে আইটি সেক্টর যেমন ফর টিসিএস 8%, পারসিস্টেন্স 6%, এলটিএম দেখবেন এইসব আইটি স্টকে 5-7% গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মুভমেন্ট হয়েছে। তেমনই দেখবেন বিভিন্ন যে পজিটিভ সেক্টর যে স্টকগুলোর মুভমেন্ট হয়েছে তার মধ্যে ব্যাঙ্কিং সেক্টর একটা লোয়ার লেভেল থেকে রিকভারি এসছে। তো কালকের মার্কেটে আমি থাকবো, আমি মার্কেটে থাকি। প্রাইভেট গ্রুপে যদি আপনি জয়েন হতে চান হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকে, ওখান থেকে অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি ট্রেড করেন অপশানে, গ্রুপ সম্পূর্ণ আপনার জন্য ফ্রি থাকবে। এছাড়াও একটা ছোট্ট প্রিমিয়াম দিয়েও আপনি অ্যাজ এ টিউশন ফি আপনি জয়েন করতে পারেন, সেক্ষেত্রে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওখানে ডেইলি ট্রেড আসে, আপনি ওখানে যদি মার্কেটে মোটামুটি ট্রেড জানেন তো কাজ করতে পারবেন। ভিডিও আর কালকে সেন্সেক্সের এক্সপায়ারি দেখুন, সেন্সেক্স আর নিফটি একই জিনিস, দুটো টাকার এপিট ওপিট একই, সেম 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 সেম। তো সেন্সেক্সের ক্ষেত্রে বলার কিছু নেই নতুন করে। সেন্সেক্সেও দেখুন এখান থেকে আজকে 73,500 সাপোর্ট বানিয়েছে, যতক্ষণ এই লেভেলকে ব্রেক না করছে তখন যে দিকে বড় মুভমেন্ট নেই। তো কালকে উপরের দিকে 74,800 লেভেল পর্যন্ত যেতে পারে, মানে 500 পয়েন্ট আপসাইড পোটেনশিয়াল হতে পারে নর্মাল, যদি নর্মাল কেসে। যদি বড় কোনো নিউজ চলে আসে সেক্ষেত্রে পজিটিভ সাইডে মুভমেন্ট, আদারওয়াইজ বড় কিছু আমি এক্সপেক্ট করছি না। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।